বন্টন না হওয়া জমি আপনারা কিনবেন না, কারণ দেখা যাবে তখন ওয়ারিশরা কে বলবে যে আমি এই দিকের ভাগ পাবো, বা অন্য ওয়ারিশ বলবে এদিকের ভাগ পাবো। তখন আপনি যার কাছ থেকে কিনেছেন তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ বন্টন বা পার্টিশন না হওয়া সম্পত্তি কিনলে ওয়ারিশরা দাবি করতেই পারে, আর প্রত্যেকটা ওয়ারিশ প্রতিটা ভূখণ্ডের দাবিদার। প্রথমে তারা যদি আপোষে বন্টন করে নেয় তাহলে ঠিক রয়েছে, আর যদি আপোষে বন্টন না করে তাহলে তাদেরকে পার্টিশন স্যুটের মামলার মাধ্যমে সিভিল কোর্টে গিয়ে আদালতে ফায়সাল্লাটা করে নিতে হবে। তারপরেই যেন তারা এই জমি বিক্রি করে বা কোনো কিছু করে। আর আপনারা ক্রেতা হিসাবে যখন জমি কিনবেন তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন তাদের যে আপোষ বন্টন আছে কিনা, কিংবা লিখিত বন্টননামা রয়েছে কিনা। যদি আপোষ বন্টন থাকে তাও হবে, লিখিত বন্টননামা থাকলে তাও হবে। এবার লিখিত বন্টননামা আর আপোষ বন্টননামার মধ্যে পার্থক্য কী? এখানে লিখিত বন্টননামা বলতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা বন্টননামা করা হয়েছে সেটা বোঝাতে পারে, কিংবা বন্টননামা যেটা রেজিস্ট্রিকৃত বন্টননামা, রেজিস্ট্রেশন অফিসে বন্টননামা হয়েছে সেটাও হতে পারে। আর আপোষ বন্টননামা বলতে মৌখিক বন্টননামাকে বোঝায়, তবে মৌখিক বন্টননামাটা রিস্ক থেকে যায়। আর যখন আপনি জমিটা কিনবেন যার বন্টন হয়নি এমন ব্যক্তির কাছ থেকে, তাকে বলবেন যে বাকি যে ওয়ারিশরা রয়েছে তারাও যেন আপনার দলিলে স্বাক্ষর করে ইশাদি হিসাবে বা সাক্ষী হিসাবে। তাহলে কি হবে, পরবর্তী সময়ে আপনি যে জমিটা কিনেছেন তারা কিন্তু অস্বীকার করতে পারবে না, যেহেতু তারা আপনার দলিলে সাক্ষ্য দিয়েছেন। কিংবা আর একটা উপায় আছে, এনওসি, এটা আপনাকে করে নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এটা করার জন্য আপনাকে ওই ম্যাজিস্ট্রেটের কাছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা স্ট্যাম্প পেপারের মাধ্যমে এই উপরে নো অবজেকশন লিখে, কারা কারা নো অবজেকশন রয়েছে সেই ওয়ারিশদের নামগুলো ওখানে লিখতে হবে। তাহলে আপনাকে ভবিষ্যতে এই সব জমি কিনলে আপনি সমস্যায় পড়বেন না। তাছাড়া কিন্তু যদি এই সব কাজগুলো না করেন, দিয়ে যদি জমি কিনেন, যদি মনে করেন জমিটা খুবই ভালো আমাকে কিনতেই হবে, যদি এই ভেবে জমি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন ভবিষ্যতে। কারণ যেটা বললাম, প্রতিটি ওয়ারিশ প্রতিটি ভূখণ্ডের জমির মালিক। আর একটা জিনিস আপনি নিশ্চিত হবেন যে কোনো ওয়ারিশের নাম ওখান থেকে বাদ দেওয়া হয়নি তো, বা কোনো ওয়ারিশ যেমন বোন বা অন্য কেউ, মানে বোনদেরকে বেশিরভাগই বাদ দেওয়া হয়, সেটা হয়নি তো, বা কোনো ভাইকে বাদ দেওয়া হয়নি তো। এইগুলো কিন্তু ভালো করে যাচাই করে নেবেন ওয়ারিশদের সম্পত্তি কেনার আগে, নাহলে কিন্তু সমূহ বিপদে পড়বেন। তাই যেটা বললাম এই পদ্ধতিগুলো আপনারা